আমরা আমাদের সঙ্গে পেয়েছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের রাজ্য সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায়কে। মলয়দা, আপনাকে আমাদের ভয়েস অফ অনির্বাণে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, বলছি যে অমিত শাহ এসেছিলেন, তিনি একেবারে প্রকাশ্য জনসভায় আজকে ওই ইস্তাহার যেটাকে বলা হয়, তো তাতে ওরা প্রকাশ করেছেন এবং বলেছেন যে সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা যদি ওদের সরকার আসে তাহলে ওরা খুব দ্রুততার সঙ্গে সেটা চালু করবে। কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, দেখুন, মানে বিজেপির যে ইস্তেহার বলুন বা ম্যানিফেস্টো, এটা তারা বলে সংকল্পপত্র, তাদের সংকল্পপত্র। এখানে ডিএ নিশ্চিত বলেছে, অর্থাৎ ডিএটা নিশ্চিত বলতে ডিএ যেভাবে আপনার অ্যাজ পার সিপিআই অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেই বার্তাই দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে সপ্তম বেতন কমিশন ৪৫ দিনের মধ্যে চালু হবে। দেখুন, ঘটনাটা স্বাভাবিকভাবে আমরা তো আশা নিয়েই বাঁচি, আমরা তো আশা করতেই পারি, এর মধ্যে তো কোনো কিন্তু নেই যে আমাদের লড়াইটা তো এই ডিএ এবং বেতন কমিশন। কারণ এই ডিএ নিয়ে আপনারা জানেন যে আমরা ১০ বছরের অধিক সময় ধরে লড়াই করে একদম এই অনিচ্ছুক সরকারের কাছ থেকে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং সেটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, এবং সেটা তারা দিতে শুরু করেছে, কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা অনুসারে দিচ্ছে না, সেটা পরের কথা। আবার ১৫ তারিখে মামলা আছে। হ্যাঁ, সংকল্পপত্রে যেটা বলেছে তাহলে স্বাভাবিকভাবে তাহলে আমরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন কিন্তু শেষ হয়ে গেছে, মানে ডিউরেশন অনুযায়ী শেষ হয়ে গেছে, কারণ আমাদের ১/১/২০২৬ থেকে সপ্তম বেতন কমিশন, আর ইকুইভ্যালেন্ট ১/১/২৬ থেকে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন। ঠিক। এবার অষ্টম বেতন কমিশন লাগু কি ৪৫ দিনের মধ্যে হবে, এই একটা প্রশ্ন কিন্তু আছে। কারণ তবে হ্যাঁ, এটা ঠিকই যে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গত অক্টোবর মাসে ২৫ সালের অক্টোবর মাসে মাননীয় প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে, অর্থাৎ ওনাকে চেয়ারম্যান করে গঠনও হয়ে গেছে, এবং সেখানে নির্দেশ দিয়েছে ম্যাক্সিমাম ১.৫ বছরের মধ্যে রিপোর্টটা প্রকাশ করতে হবে। রিপোর্ট প্রকাশ করার পর সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা অষ্টম বেতন কমিশন পাবে। পাবে কবে থেকে? এটা কিন্তু পাবে একদম নিশ্চিত, আমরা জানি ১/১/২৬ থেকে। আচ্ছা, মানে ধরুন আজ মানে অক্টোবরে যদি হয়, কত হলো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ধরুন মে মাসে ওরা ক্ষমতায় আসলে মানে ৮ মাস অতিক্রম করবে মে মাসে। এবার দিয়েছে হচ্ছে ১২ আর ৬ ১৮ মাস, তাহলে আরো ১০ মাস বাকি থাকবে। তার মধ্যে তাহলে ১০ মাস, তাহলে কি হচ্ছে? তাহলে ১৮ মাসের সময় পেয়েছে। যদি ধরি ১ বছরের মধ্যে তারা রিপোর্ট পেশ করলো, তারপরে তারা পাচ্ছে হচ্ছে ১/১/২৬ থেকে। হ্যাঁ, তাহলে কি আমাদের ৪৫ দিনের মধ্যে আমাদেরটা কি আগে লাগু হবে? সেটা তো হয় না, হতে পারে না। এই ব্যাপারটা কিন্তু আমরা একটু ধন্দে আছি, কারণ ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন আর অষ্টম বেতন কমিশন আপনার এখনো গঠন হয়ে রিপোর্ট দেয়নি, আর ৪৫ দিনের মধ্যে কিভাবে হবে? দেখুন, বেতন কমিশন কিন্তু একটা রাজ্য সরকার বলে দিল আর মানে একদম লাগু হয়ে গেল, সেটা কিন্তু নয়। কারণ বেতন কমিশন আপনার মানে ওই কমিশন মানে কমিশনের চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান আপনার এই যে ডিএটাকে বেস করে আপনার বেতন কমিশন হয়, কতটা বুস্টিং দেবে বা হাইট করবে সেগুলো সব সংযুক্ত হয়ে তারপরে বেতন কমিশন হয়। তবে একটা কথা কি, কেন্দ্র যেভাবে বেতন কমিশন করে, কেন্দ্র যেভাবে দিয়ে দেয়, কেন্দ্র বলতে কি মানে অ্যাজ পার সিপিআই, এটা কিন্তু বলতে হবে। কেন্দ্রটাকে আমরা উদাহরণ হিসাবে রাখি, এগুলো তো আবার মাননীয়া বুঝতে পারে না। মাননীয়া বলে কেন্দ্রীয় সরকারের মতো বেতন চাইলে, দিয়ে চাইলে আপনারা কেন্দ্রীয় সরকারের চাকরি করুন। এই যে বোকা বোকা কথা তৃণমূলী পন্থী যে সকল নেতা আছে, মন্ত্রী আছে, তারা কিচ্ছু বিন্দুমাত্র জানে না।
এবং অমিত শাহ যে এই আজকে সংকল্পপত্রে বললো তিনি ৪৫ দিনের মধ্যে, এটা শুধু তিনি বলেনি, এর আগে আমরা দেখেছি অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছে। এই যে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসছে ৪৫ দিনের। এটা কিন্তু সম্ভব না। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা যদি ক্লিয়ার না করে তাহলে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হবে না। এই যে বেতন কমিশন, অষ্টম বেতন, সপ্তম বেতন কমিশন ইকুয়াল অষ্টম বেতন কমিশন, তাহলে অষ্টম বেতন কমিশন লাগু না হলে আমাদের সপ্তম বেতন কমিশনটা লাগু হবে কিভাবে? না সেটা আপনি বললেন, এটা আবার সপ্তম বেতন কমিশন লাগু করতে গেলে ষষ্ঠ বেতন কমিশনে এখন আমাদের 18% দিয়ে, আর কেন্দ্রীয় সরকারের 58 আর 2% হবেই, মানে ধরুন আর 7 দিনের মধ্যে, আমি বলে দিচ্ছি, এই যে ইলেকশন আছে আপনার 23 তারিখ, তার আগেই আপনার ওরা আরো 2% দিয়ে পাবে। 60 হয়ে গেল, মানে ওদের পুরো এই যে বর্তমানে তো সপ্তম চলছে সেন্ট্রাল গভর্নমেন্টে, শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? ডিএটা শেষ হয়ে গেল। এই 60% দিয়ে কিভাবে হয়? দেখুন 60% দিয়ে আর 1 নম্বর স্কেল হচ্ছে 18,000 টাকা। তাহলে 18,000 টাকা প্লাস 60% দিয়ে যোগ হয়ে নতুন বেসিক হবে। তার সঙ্গে কিন্তু একটা বুস্টিং বা হাইট দেয়, সেটা দেয় ওই অ্যাজ পার সিপিআই অনুসারে, সেটা ক্যালকুলেশন করে আপনার এই যে চেয়ারম্যান মানে পে কমিশন করে অষ্টম বেতন কমিশনের যেই বেতনটা হবে 1 নম্বর স্কেল, তারপর 2, 3 করে, আমি 1 নম্বর স্কেলের কথা বলছি, 18,000 টাকা ছিল। তার সঙ্গে আপনার যদি আপনার ওই 60% দিয়ে হয় না, সেটা আমি হিসাব করেছিলাম 10,200 টাকা হচ্ছে। তাহলে 17,000 আর 10,200 27,200 টাকা, মানে একজনের মানে ন্যূনতম বেতন তার থেকে আরো বাড়বে। সেটা বাড়বে ওই হাইট বা বুস্টিং যেটা বলছে অ্যাজ পার সিপিআই অনুসারে, সেটা। আচ্ছা। এই হচ্ছে মূল কথা। এইভাবে বেতন কমিশন হয়। তাহলে কিভাবে আমাদের ৪৫ দিনের মধ্যে বলুন বা 1 মাসে 2 মাসের মধ্যে বলুন হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আর ওই যে বললাম 18% দিয়ে আছে, এখন যতক্ষণ না ওই 60% দিয়ে দিচ্ছে, 60% মানে 18 সঙ্গে 18 আমরা 60, মানে ওখানে কত হচ্ছে, মানে আপনার এখন 40 মানে 42%, তার মধ্যে 4% দিয়ে ডিক্লিয়ার করেছে এপ্রিল মাসে দেবে, এখনো কোনো নোটিফিকেশন জারি করেনি রাজ্য সরকার, আমাদের রাজ্য সরকার, জানেন না? সেটা অবাক হয়ে যাচ্ছে। ওই ফেব্রুয়ারি মাসে বাজেটের দিন মানে ওই অর্থমন্ত্রী ঘোষণা করেছে 4% দিয়ে, তার কোনো নোটিফিকেশন হয়নি। না, নোটিফিকেশন হয়নি। আর নোটিফিকেশন হয়নি, আমরা খবর নিয়েছি, আমরা সব সময় খবর নিই। আপনারা কি খবর পেয়েছেন? খবর নিয়েছি যে এই বিল প্রায় হয়ে গেছে। অন্যান্য এখানে এটা তো শিক্ষক অশিক্ষক বোর্ড কর্মচারী যারা দিয়ে পায় সবাই পাবে, তো ওদের বিল হয়ে গেছে। বিল হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের ওই যেখান থেকে মানে এটা স্যাংশন হবে, স্যাংশনিং অথরিটির কাছে পাঠিয়ে দিলে আবার 4% দিয়ে যদি ঘোষণা না করে, তাহলে এপ্রিল মাসে তারা পাবে না। আমাদের 14-15 তারিখে পে অ্যান্ড অ্যাকাউন্টসে বিল লাগে, বুঝতে পেরেছেন তো? এই যে আপনার মানে বেতনের বিল, পেনশনের বিল। এখন সেক্ষেত্রেও যদি আপনার 4% দিয়ে এখনো নোটিফিকেশন না হলে, তাহলে তো সেটা অ্যাড করতে পারবে না। অ্যাড করতে না পারলে তাহলে তো আমরা পাবো না। তাহলে ওই 4% যেটা ঘোষণা করেছে ওটা অনিশ্চিত। যদি আপনার এই আর 2-1 দিনের মধ্যে না প্রকাশ পায়, তাহলে তো অনিশ্চিত। তারা কেন আপনার ধরে রাখবে? বিল হবে, পে অ্যান্ড অ্যাকাউন্টসে তারা সাবমিট করে দেবে, 4% বাদ দিয়ে সাবমিট করে দেবে। মানে মুখ্যমন্ত্রীর আর একটা মিথ্যাচার উন্মোচিত হবে। তাহলে এটা কোন ধরনের কথা? আরে বাবা দেখুন, ডিএটা পৌনপুনি মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে ঘোষণা করলো, ফেব্রুয়ারি মাস থেকে দিল না, মার্চ মাস থেকে দিল না, এপ্রিল মাস থেকে দিল না, দিল, তাও অর্ডার বার হচ্ছে না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দিলে ফেব্রুয়ারি মাসে আমরা ডিএটা পেতাম, মার্চ মাসে আমরা ডিএটা পেতাম, এপ্রিল মাসে অ্যাজ ইউজুয়াল পেয়ে যেতাম, এইভাবে কন্টিনিউ হতো। মানে ডিএটা একবার দিয়ে বন্ধ হয়ে যায় না, ডিএটা হচ্ছে মানে রেকারিং, পৌনপুনি। কিন্তু এটা ঘোষণা করলো না, এই তো অবস্থা। আমরা দেখুন ব্যাপারটা কি, আমরা তো যেটা মানে বিজেপি সরকারের মানে এই যে অমিত শাহ ঘোষণা করেছে তার মধ্যে একটু কিন্তু রয়ে গেছে। এই যে যেই বার্তাটা আমি দিলাম
এটা তো অস্বীকার করতে পারবে না। ঠিকই, অমিত শাহ হয়তো নাও জানতে বলেছেন। পারে, হ্যাঁ অমিত শাহ হয়তো নাও জানতে পারে, এখানে তাদের তো অনেক তাবতাবন নেতা আছে। ঠিক ঠিক। তাহলে তারা তো বলবে যে 45 দিনের মধ্যে একটা সপ্তম বেতন কমিশন কিভাবে দেওয়া যাবে, অষ্টম বেতন কমিশন লাগু না হলে সপ্তম বেতন কমিশন কিছুতেই দেওয়া যাবে না। ঠিক। তাহলে কেন বললো? ঠিক 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 বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে।